আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনদের কখন সৃষ্টি করা হয়েছে? মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আমি মানুষকে সৃষ্টি করেছি কালো কাদামাটি থেকে, যা শুকিয়ে ঠনঠনে হয়েছিল, আর তাদের পূর্বে জিনকে সৃষ্টি করেছি লেলিহান অগ্নিশিখা থেকে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আতা ইবনু রাবাহ, হাসান আল বসরি, মুকাতিল ও কাতাদা সহ অধিকাংশের মতে আল জান্নাহ দ্বারা উদ্দেশ্য ইবলিস, অর্থাৎ আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির পূর্বেই। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে আদমের প্রতিকৃতি তৈরি করার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দেন। তখন ইবলিস আদমের মাটির প্রতিকৃতির চারপাশ ঘুরে ঘুরে এর মধ্যে ফাঁকা দেখে সে বুঝতে পেরেছিল এটা এমন এক সৃষ্টি যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে না। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, মানব সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেন। পৃথিবীর সর্বত্র তারা ফিতনা ফাসাদ ছড়াতে থাকে। অবশেষে আল্লাহ ফেরেশতাদের আদেশ করেন তাদেরকে পিটিয়ে সমতল ভূমি থেকে উচ্ছেদ করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দিতে। এরপর আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন পৃথিবীতে তিনি তার প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতারা বলল, আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফিতনা ফাসাদ ও রক্তপাত করবে, পূর্বে যেমন জিন জাতি করেছিল? কোরআন ও হাদিসের এসব বর্ণনা থেকে প্রতীয়মান হয় মানব জাতির অনেক পূর্বেই ইবলিস ও জিনদের সৃষ্টি করা হয়েছে। তবে ঠিক কতদিন আগে তা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। ইবলিস ও জিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের যতটুকু জানিয়েছেন, এর বাইরে তাদের অবয়ব, আকৃতি ও ক্ষমতা সম্পর্কে মানুষ তেমন কিছু জানে না। আল্লাহ আমাদের জানিয়েছেন মানুষের মতো জিনদেরও চোখ, কান, হৃদয় আছে। তিনি বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমি অনেক জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও নীচ, তারাই গাফেল। আল্লাহ তাআলা বলেছেন জিনদের অন্তর, চোখ ও কান আছে। একইভাবে তিনি কোরআনুল কারিমে আরো বলেন, শয়তানদের কণ্ঠস্বরও রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। তাদের বনি আদমের মধ্যে যাদের পারো তোমার কণ্ঠস্বর দিয়ে সত্যচ্যুত করো। বিশুদ্ধ সূত্রে বর্ণিত কিছু হাদিস থেকে জানা যায় শয়তানদের জিহবা ও লালা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের সালাত আদায় করছিলেন। হঠাৎ নবীজি তিলাওয়াতের মাঝে এদিক সেদিক করে ফেললেন। সালাত শেষ করে তিনি বলে ওঠেন, তোমরা যদি আমাকে আর ইবলিসকে দেখতে পেতে, আমি তাকে জাপটে ধরে তার শ্বাসরোধ করার চেষ্টা করছিলাম। এমনকি আমার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীতে তার লালার শীতলতা টের পাচ্ছিলাম। আমার ভাই সুলাইমানের দোয়া না থাকলে আজ সকালে তোমরা তাকে মসজিদের খুঁটিতে বাঁধা অবস্থায় পেতে, আর মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুলাইমান আলাইহিস সালামের যে দোয়ার কথা বলেছেন সেটি হলো, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। এ দোয়ার ফলে জিনজাতিকে সুলাইমান আলাইহিস সালামের অধীন ও বাধ্য করে দেওয়া হয়েছিল। তিনি তাদের উপর কর্তৃত্ব খাটাতে পারতেন, তারপরে আর কাউকে ক্ষমতা প্রদান করা হয়নি। জিনদের কি নাম আছে কিংবা কোনো শ্রেণী বিভাগ? প্রকারভেদ অনুযায়ী তাদের এক একজনের নাম কি এক এক রকম? ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন, জিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে। সাধারণ জিনদের বলা হয় জিন্নি। কিছু জিন মানুষের সাথে বাসাবাড়িতে অবস্থান করে, তারা হচ্ছে আমির। যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তাদের বলে আরওয়াহ, রুহের বহুবচন। জিন যদি খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায়, তখন তাদের বলা হয় শয়তান বা শয়তান। যেসব শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে যায় তাদের বলে মারিদ। যারা শক্তিশালী ও দুশ্চরিত্র হয়ে ওঠে তাদের বলা হয় ইফরিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনেরা 3 ধরনের। 1, যাদের পাখা আছে, যার সাহায্যে তারা বাতাসে উঠতে পারে। 2, যারা কুকুর ও সাপের বেশ ধরে থাকে। 3, যারা এদিক সেদিক ঘুরে বেড়ায়, আবার কোথাও অবস্থান করে। নবীজি আমাদের জানিয়ে গেছেন, দ্বিতীয় প্রকারের জিন যদি বাসাবাড়ি ব্যতীত অন্য কোথাও সাপের বেশে দেখা যায় এবং বোঝা না যায় সেটা সাপ না জিন, তাহলে সাপ হিসেবে তার অনিষ্ট থেকে বাঁচতে সেটাকে মেরে ফেলা যাবে। এমনকি যদি কোনো পবিত্র স্থানেও দেখা যায়, তবে ঘরবাড়িতে দেখা গেলে 3 বার বলবে, এটা তোমার আবাসস্থল নয়। আল্লাহর দোহাই দিয়ে বলছি, যদি তুমি মুমিন হও
এখান থেকে চলে যাও, যদি না যাও আমি তোমাকে হত্যা করব। এভাবে 3 বার বলার পর কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরও যদি না যায় তাহলে মেরে ফেলবে, কারণ সেটা কোনো জিন নয় বরং সাধারণ সাপ। আর 3য় প্রকারের জিন, তারা যাযাবরের মতো ঘুরে বেড়ায়। ইচ্ছে হলে কোথাও নেমে থাকতে শুরু করে, কিছুদিন বা কয়েক মাস অথবা কয়েক বছর থাকার পর আবার চলে যায়। গাধা ও কুকুর জিনদের দেখতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মোরগের ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, কারণ মোরগ ফেরেশতাদের দেখতে পায়। আর গাধার ডাক শুনলে আল্লাহর কাছে শয়তানের কবল থেকে আশ্রয় চাইবে, কারণ গাধা শয়তানকে দেখতে পায়। পশু পাখিরা জিন ও ফেরেশতাদের দেখতে পায়, এতে অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা প্রাণীদের এমন অনেক ক্ষমতা দিয়েছেন যা মানুষদের দেননি। নির্দিষ্ট প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে ভূমিকম্পের সম্ভাবনা নির্ণয় করা হয়। ভূমিকম্পের আগমন টের পেলে এসব প্রাণী খুব দ্রুত পালিয়ে বেড়ায়। বিপদ খুব কাছে চলে এলে তারা কান পেতে তা শোনে। তারা এমন সব আওয়াজ শোনে যা আমরা শুনতে পাই না। আধুনিক প্রযুক্তি এখনও এতটা উন্নত হয়নি যা দিয়ে পৃথিবীর বুকের ভেতর প্রথিত এসব ভূমিকম্প অগ্নুৎপাত থেকে নিশ্চিতভাবে আগাম সতর্কতা লাভ করা যায়। সংঘটিত কোনো পরিবর্তন দেখে আসন্ন বিপদের খবর পাওয়া যায়। অথচ আল্লাহ তাআলা ছোট ছোট এসব প্রাণীকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যার সাহায্যে তারা এই ধরনের অনেক আগাম খবর জানতে পারে। আল্লাহ তাআলা মৌমাছিকে দান করেছেন অসাধারণ কিছু ক্ষমতা। তারা অতি বেগুনি রশ্মি দেখতে পায়, মানুষ যা খালি চোখে দেখতে অক্ষম। মৌমাছির সূর্যের অবস্থানের সাপেক্ষে সুবিধাজনক কোণ তৈরি করে পথ দেখতে পারে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে নাচানাচি। মুমিনারা জানে আল্লাহর এই ক্ষুদ্র সৃষ্টি মৌমাছি এসব বেলেল্লাপনা থেকে মুক্ত। এটা নৃত্য নয় বরং পথ প্রদর্শন। সন্ধানী মৌমাছি যখন মধুর খোঁজে মৌচাক থেকে বের হয়ে আসে, আল্লাহ তাআলা তখন তাকে ফুলবাগানের দিকে পথ দেখান। মৌচাক থেকে দূর দূরান্তে গিয়ে সুধার সন্ধান নিয়ে চাকে ফিরে আসে। চাকে এসে কর্মী মৌমাছিকে সুধা সম্পন্ন বাগানের অবস্থান জানায়। চাকে পতিত সূর্য রশ্মির সাথে নির্দিষ্ট কোণে অবস্থান করে বলে দেয় কোন পথে যেতে হবে। কর্মীরা সেই নির্দেশনা অনুসরণ করে, এমনভাবে উড়ে যায় যেন তাদের কাছে কোনো ম্যাপ আছে। সত্যি বলতে এ তো ম্যাপের চেয়েও নিখুঁত। এ তাদের শিক্ষা দিল। পেঁচা রাতের আধারের মধ্যেও ইঁদুরকে শনাক্ত করে ফেলে। কি করে সম্ভব? মানুষ বর্তমানে নাইট ভিশন গগলস ব্যবহার করে। সেই গগলসের ক্ষমতা আল্লাহ তাআলা তার কিছু সৃষ্টির মাঝে আগে থেকে দিয়ে রেখেছেন। পেঁচা তাই রাতের শিকারী। ইঁদুর বাস করে ময়লা আবর্জনার ভেতরে, তারপরও রাতের বেলা পেঁচা তার নড়াচড়া ধরে ফেলে। কোনো আগাম সতর্কতা ছাড়াই উড়ে এসে ছোঁ মেরে নিয়ে যায়। আল্লাহ তাআলা পশু পাখিদের বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাই তারা জিন ও ফেরেশতাদের দেখতে পায়। এতে আশ্চর্যের কিছু নেই। ইমাম বুখারী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা উল্লেখ করেছেন। তার ঘোড়া রাতে কোরআন তেলাওয়াতের সময় যে ছোটাছুটি করছিল তা মূলত ফেরেশতাদের দেখার কারণে। নবীজি মুসআব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তারা ছিল ফেরেশতা, তোমার সুমধুর তেলাওয়াত শুনতে তারা জড়ো হয়েছিল। যদি তুমি তেলাওয়াত করতেই থাকতে, সকালে মানুষ তাদের দেখতে পেত, তারাও মানুষদের থেকে আড়াল হতো না। আল্লাহ তাআলা জিনদের যেসব ক্ষমতা প্রদান করেছেন তার মধ্যে একটি হলো আকৃতি ও রূপ পরিবর্তন। জিনেরা মানুষ ও প্রাণীর রূপ ধারণ করতে পারে। ইবলিস বদরের যুদ্ধের সময় সুরাকা ইবনে মালিকের রূপ ধরে এসে মুশরিকদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রামাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দান সাদাকার সম্পদগুলো দেখাশোনার দায়িত্বে নিয়োজিত করলেন। রাতে এক লোক এসে কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছিল। আমি খপ করে তাকে ধরে বললাম, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। সে বলল, আমি গরিব মানুষ, আমার অনেক বড় পরিবার, খুব অভাবে পড়ে গেছি। আমার দয়া হলো, তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে আল্লাহর রাসূলের সাথে দেখা হলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার কয়েদি গতকাল রাতে কি বলেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে খুবই অভাবে একজন মানুষ, পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছে না সে। তার প্রতি আমার খুব দয়া হলো, তাই তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সে মিথ্যা বলেছে, আজ আবার আসবে। নবীজির কথায় আমি নিশ্চিত ছিলাম সে ফিরে আসবে, তাই তার জন্য ওত পেতে রইলাম। সে আবারও চুপি চুপি ঢুকে পড়ে সাদাকার খাবার দাবার চুরি করতে লাগলো। আমি তাকে হাতে নাতে ধরে বললাম, এবার তোমাকে অবশ্যই নবীজির কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি গরিব মানুষ, বড় একটা পরিবারের খরচ চালাতে হয় আমাকে, এই শেষ, আর আসবো না। এতে আমার আবারও তার প্রতি দয়া হলো, তাকে ছেড়ে দিলাম। ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, গতকাল রাতে তোমার কয়েদি কি বলেছে? জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, সে খুবই অভাবী একজন মানুষ, তার প্রতি আমার খুব দয়া হলে তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, মিথ্যা বলেছে, সে আজকেও আসবে। ঠিকই সে রাতের বেলায় খাবার চুরি করতে চলে আসে। আমি তাকে জাপটে ধরে বললাম, এবার আমি তোমাকে নবীজির কাছে নেবই নেব। এই নিয়ে 3 বার হলো কথা দিয়েছিলে আর আসবে না, কিন্তু ঠিকই এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যাতে
আল্লাহ আপনার কল্যাণ করবেন। আমি বললাম, তাই নাকি? শুনি তোমার কি কথা। সে উত্তর দিল, ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে। সকাল পর্যন্ত শয়তান আপনার ধারের কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কয়েদি গত রাতে কি বলল? জবাব দিলাম, সে আমাকে একটি আমলের কথা বলেছে। তার দাবি এই আমলটি করলে আল্লাহ আমাকে কল্যাণ দান করবেন, তাই তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলেছে সে? আমি বললাম, সে বলেছে রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হবে। সকাল পর্যন্ত শয়তান ধারের কাছে আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য কথাই বলেছে, যদিও সে নিজে একজন মিথ্যাবাদী। আবু হুরায়রা, গত 3 রাত তুমি কার সাথে কথা বলেছ জানো? আমি বললাম, জি না, কে সে? জবাবে নবীজি বললেন, সে ছিল শয়তান। মানুষের ছদ্মবেশ ছাড়াও শয়তান বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, যেমন উট, গাধা, গরু, কুকুর বা বিড়াল। জিনেরা প্রায়ই কালো কুকুর ও বিড়ালের রূপ ধরে, কারণ কালো রং অন্যান্য রঙের তুলনায় অপশক্তি ও তাপ ধারণে অধিক সক্ষম, যা শয়তানের জন্য বেশি উপযোগী। জিনেরা সাপের রূপও ধারণ করে। অনেক মানুষ তাদের এই রূপে দেখেছে বলে প্রমাণ পাওয়া যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা সাপ হত্যা করতে নিষেধ করেছেন, এ কারণে যে তারা মুমিন জিনও হতে পারে। নবীজি বলেন, মদিনায় কিছু জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে। যদি তাদের কাউকে দেখো তাহলে 3 দিন তাকে সতর্ক করবে। এরপরও যদি তাদের দেখতে পাও তাহলে হত্যা করে ফেলো, কারণ সেটা মুমিন নয়, শয়তান। এক সাহাবী ঘরে থাকা একটি সাপকে মেরে ফেলেছিলেন, যা তার নিজেরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হিশাম ইবনু জাহরার মুক্ত করা দাস আবু সাইদ বলেছেন, তিনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বাসায় তার সাথে দেখা করতে যান এবং তার ব্যাপারে বলেন, দেখলাম তিনি সালাত আদায় করছেন, তাই আমি বসে তার সালাত শেষ হওয়ার অপেক্ষা করতে থাকি। এমন সময় ঘরের এক কোনায় রাখা কাঠের স্তূপে নড়াচড়ার শব্দ শুনতে পাই। তাকে দেখে একটা সাপ, সেটাকে মারার উদ্দেশ্যে তেড়ে গেলাম, কিন্তু আবু সাইদ আমাকে ইশারায় থামতে বললেন। আমি আর আগে বাড়লাম না, তার জন্য অপেক্ষা করতে লাগলাম। সালাত শেষে তিনি আমাকে একটি রুমের দিকে ইশারা করে বললেন, ওই কামরাটা দেখতে পাচ্ছ? আমি বললাম, জি। তিনি বলতে আরম্ভ করলেন, সেখানে এক যুবক থাকতো। আমরা নবীজির সাথে খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের মধ্যকার এক যুবক তখন সদ্য বিয়ে করেছে। সেই যুবক প্রতিদিন মধ্য দুপুরে এসে নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তার পরিবারের কাছে যেত। একদিন তিনি অনুমতি প্রদানের পর বললেন, অস্ত্র সাথে রেখো, কুরাইজা গোত্রের ব্যাপারে আমার আশঙ্কা হয়। সে অস্ত্র সাথে নিয়ে রওনা দেয়। গিয়ে দেখে তার স্ত্রী 2 দরজার মাঝখানে দাঁড়ানো। যুবক আত্মমর্যাদা বশত রেগে গিয়ে বর্ষা নিয়ে ছুটে যায় স্ত্রীকে মারার জন্য। স্ত্রী বলল, বর্ষা রাখুন, আগে ঘরে ঢুকে দেখুন ইসে আমাকে বাইরে এনেছে। সে ভেতরে গিয়ে দেখে বড় একটি সাপ বিছানার উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে বর্ষার আঘাতে সাপটিকে বিদ্ধ করে ফেলে। ঘর এখন সম্পূর্ণ নিরাপদ। এই ভেবে সে ঘর থেকে বেরিয়ে আসতে থাকে। হঠাৎ সাপটি এক ঝাঁকুনি দিয়ে ফনা তুলে যুবকটিকে আক্রমণ করে বসে। সাপ আর যুবকের মাঝে কে আগে মারা যায় তা কেউ জানে না। আমরা নবীজিকে এই ঘটনাটি জানিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন সে জীবন ফিরে পায়। তা শুনে নবীজি বললেন, বরং তোমরা তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। মদিনায় কিছু জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে। যদি বাসাবাড়িতে কোনো সাপ দেখো তাহলে 3 দিন সেটাকে সতর্ক করবে। এরপরও যদি না যায় তাহলে সাপটাকে হত্যা করে ফেলো, কারণ সেটা মুমিন নয়, শয়তান। সাপ হত্যার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। যেমন ঘরের ভেতরে দেখা যায় এমন সব সাপের ক্ষেত্রেই কেবল হত্যার নিষেধাজ্ঞা প্রযোজ্য। ঘরের বাইরে সাপ দেখলে সেগুলো মেরে ফেলতে হবে, এমনকি তা পবিত্র ভূমিতে হলেও। তাই ঘরের ভেতর সাপ দেখা গেলে সেটাকে সঙ্গে সঙ্গে হত্যা না করে প্রথমে চলে যাওয়ার আদেশ দিতে হবে। এভাবে বলবে, আমি আল্লাহর নামে তোমাকে আদেশ করছি, তুমি এই ঘর ছেড়ে চলে যাও। নিজেকেও নিজের অনিষ্টকে আমাদের থেকে দূরে রাখো, না হলে আমরা তোমাকে মেরে ফেলব। 3 বার বলার পরেও যদি সেটা দেখা যায় তাহলে মেরে ফেলবে, কারণ নবীজির ভাষ্যমতে সেটা শয়তান। 3 বার বলার পর মেরে ফেলার কারণ, এতে নিশ্চিত হওয়া যাবে যে এটা অমুসলিম জিন। জিনটি মুসলিম হলে ঘর ছেড়ে চলে যেত। তবে যদি তা সত্যি সত্যি সাপ হয়ে থাকে তাহলে তো একে মেরে ফেলাটাই আমাদের প্রধান দায়িত্ব। আর সেটা অবাধ্য কাফের জিন হয়ে থাকলেও তার মৃত্যুই প্রাপ্য, কারণ সে ঘরের লোকদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সতর্ক না করে কোন ধরনের সাপকে মেরে ফেলা যাবে এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেবল খাটো বা কাটালেজ বিশিষ্ট এবং পিঠে 2টি সাদা দাগ বিশিষ্ট সাপকে হত্যা করবে, কারণ এটি গর্ভপাত ও অন্ধত্বের কারণ, তাই একে মেরে ফেলো। মানুষের মতো জিনেরাও পথ চলে, পায়ে হেঁটে বা জন্তুর পিঠে চড়ে। তবে জিনেরা খুব দ্রুত গতিতে উঠতেও পারে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। ওড়ার জন্য তারা তাদের পাখা ব্যবহার করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিনেদের ওড়ার জন্য পাখা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, রানী বিলকিস এখানে আসার আগেই তোমাদের মধ্যে কে তার পুরো সিংহাসন উঠিয়ে আনতে পারবে, তখন ইফরিত জিন বলেছিল,
ইফরিত সবচেয়ে শক্তিশালী জিন বলল, আপনি বৈঠক শেষ করার আগেই আমি তা নিয়ে আসব, আর নিশ্চয় আমি এ কাজে শক্তিশালী ও বিশ্বস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনেরা 3 ধরনের। 1, যারা কুকুর এবং সাপের আকৃতি ধারণ করতে পারে। 2, যারা বাতাসে উঠতে পারে। 3, যারা এদিক সেদিক ঘুরে বেড়ায়, আবার কোথাও অবস্থান করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবলিস 4 পাখা বিশিষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে এসেছে, জিনেরা আল্লাহর রাসূলকে তাদের খাবার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তিনি বলেন, যেসব পশু আল্লাহর নামে জবাই করা হবে সেগুলোর হাড় তোমাদের খাবার, তোমাদের হাতে পড়া মাত্রই তা মাংস দিয়ে আবৃত হয়ে যাবে, আর গোবর তোমাদের পশুদের খাবার। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, বাহনের জন্য শয়তানের ঘোড়া আছে। ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক। তাদের মধ্যে যাদের পারো তোমার কণ্ঠস্বর দিয়ে সত্যচ্যুত করো, এবং তাদের তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনীর মাধ্যমে আক্রমণ করো। তার মানে শয়তানের ঘোড়া আছে এবং সে তাতে চড়ে ক্রমাগত আদম সন্তানকে আক্রমণ করে। আবার এমন কিছু প্রাণীও আছে যেগুলো শয়তানকে সঙ্গ দেয়, যেমন উট। নবীজি বলেন, উটকে শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেকটি উটের পেছনে একটা শয়তান থাকে। এ কারণে নবীজি উটের বসার স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। বারা ইবনু আজিব বলেছেন, উট যে সব জায়গায় হাঁটু গেড়ে বসে সেখানে সালাত পড়া সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়। তিনি জবাব দেন, উট যেখানে যেখানে হাঁটু গেড়ে বসে সেখানে সালাত আদায় করবে না, এগুলো শয়তানের স্থান। বকরির খোয়ার সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, সেখানে সালাত পড়তে পারো, এগুলো বরকতের জায়গা। আর আব্দুল্লাহ ইবনু মুগাফফাল থেকে বর্ণিত, নবীজি বলেন, বকরির খোয়ারে সালাত পড়তে পারো, কিন্তু উটের খোয়ারে নয়, কারণ তারা শয়তান থেকে সৃষ্ট। নবীজি বলেন, কালো কুকুর শয়তান, এবং শয়তান থেকে উটের সৃষ্টি। এখন কেউ বলতে পারে, কুকুর তো কুকুর থেকে জন্মায়, উটও উট থেকে জন্মায়, তো তারা শয়তান থেকে আসে কি করে? আবুল ওয়াফা ইবনু আকিল রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত হাম্বলি আলিম। তিনি বলেছেন, এতে শয়তানের সাথে তাদের সাদৃশ্য তৈরি হয়, কারণ কালো কুকুর সবচেয়ে দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং তাদের উপকারিতাও সবচেয়ে কম। আর উটের সাথে জিনের মিল হলো এদের সামলানো কষ্টকর। মানুষের ক্ষেত্রেও শয়তান শব্দ ব্যবহার করা হয়, যেমন বলা হয় অমুক একটা শয়তান। আল্লাহ তাআলা বলেন, শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুর। মানুষ ও জিনদের মধ্যকার শয়তান, তারা একে অপরকে বিভ্রান্তিমূলক মনোমুগ্ধকর কথা দিয়ে প্ররোচিত করে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, জিনদের মতো মানুষের মাঝেও শয়তান হয়। তো এই মানুষ শয়তান কি জিন শয়তানের মতো আগুন থেকে সৃষ্ট, নাকি এই কথার মাধ্যমে সত্য থেকে বিচ্যুতি ও গুনাহের কারণে তাদেরকে শয়তান বলা হচ্ছে? অবশ্যই তারা মাটির তৈরি মানুষ, আদম আলাইহিস সালামের বংশধর। খারাপ বৈশিষ্ট্য ও ইবলিশের আনুগত্যের কারণে তাদেরকে শয়তান বলা হয়েছে। তাদের জাহান্নামে ইবলিশের সাথে আগুনে পোড়ানো হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে বসবাসরত জীবকুলের সৃষ্টির সূচনা করেছেন পানি থেকে। অন্যান্য প্রাণীর ন্যায় কুকুর ও উটকেও সৃষ্টি করা হয়েছে পানি থেকে। এমন নয় যে তাদেরকে সত্যি সত্যি জিন বা আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়্যি। আর আমি প্রত্যেক জীবকে সৃষ্টি করেছি পানি থেকে। পক্ষান্তরে শয়তানের সৃষ্টি আগুন থেকে।